তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2024-এর বাংলা প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, একের দাগে কী আছে, যে নকল পুলিশে যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? সঠিক উত্তর হিসেবে খ 8 আনা। 2 লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে। সঠিক উত্তর গ গিরিশ মহাপাত্র। পান্নালাল পেটেল কোন ভাষার লেখক ছিলেন? সঠিক উত্তর গ গুজরাটি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। সঠিক উত্তর ঘ কাছে দূরে। খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায়। সঠিক উত্তর হিসেবে খ নীলখিলানে। তারপরে দেখো, যথা বিহন্নলারূপী কিরীটি হলেন কে? সঠিক উত্তর গ অর্জুন। খাগের কলম কখন দেখা যায়? সঠিক উত্তর হিসেবে সরস্বতী পূজার সময়। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা কি? বাংলা পারিভাষিক শব্দ বেশি। সঠিক উত্তর হিসেবে ঘ নম্বরটা। 9 শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? সঠিক উত্তর হিসেবে ঘ সত্যজিৎ রায়। নমিপুত্র পিতার চরণে নিম্নলিখিত পদটি কি? সঠিক উত্তর হিসেবে খ সম্বন্ধ পদ। 11 সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো কি? সঠিক উত্তর হিসেবে গ নিরপেক্ষকর্তা। সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম কি? সঠিক উত্তর হিসেবে অপাদান তৎপুরুষ সমাস। এরপর দেখো, শিশুর শরীর কুসুমের মতো কমল, এই বাক্যে কমল হলো সঠিক উত্তর হিসেবে সাধারণ ধর্ম। IPL শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি হিসেবে মিশ্র বাক্য। নিজস্ব বাক্যের একটি শ্রেণী কি? সঠিক উত্তর হিসেবে নয়ার্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। সঠিক উত্তর হিসেবে কর্তৃবাচ্যে। কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। সঠিক উত্তর হিসেবে কর্তৃবাচক থেকে ভাব বাচ্য। তারপরে প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। এই প্রশ্নগুলো একটু বড় হবে, প্রশ্নের উত্তরগুলো একটু বড় হবে, তো এগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। তারপরে প্রশ্নগুলো দেখো 2.4-এর বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? তো বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক দেখে বাংলায় কারক নির্ণয় করা হয়। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। দাদা ভাইকে একটি কলম দিলেন, এখানে কলমের নিচে দাগ হবে। ঋষি বালক পদটির বেশবাক্য সহ সমাসের নাম লেখো। তো যিনি ঋষি তিনি বালক, এটা হয়ে যাবে কর্মধারী সমাস। নিচের বেশবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। বলছে অন্ধ করে যে, তাহলে অন্ধকারে উপপদ তৎপুরুষ সমাস। সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তো এটা তোমরা লিখবে, যা সংগ্রহ করেছিলে তা দুর্গমের রহস্য। আমি ছিলাম কালিকলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। তো এটাকে প্রশ্নসূচক করলে হবে, আমি কি কালিকলমের ভক্ত ছিলাম না? এরপর দেখো, এসো যুগান্তের কবি ভাববাচ্যে পরিণত করো। তো সঠিক উত্তর হিসেবে যুগান্তের কবির আশা হোক। কর্মবাচ্যের একটি উদাহরণ কি? রহিমের দ্বারা কাজটি সম্পন্ন হলো। যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। ছেলেটি রাস্তায় সাঁতার কাটে। কোন সমাসে দুটি বিজাতীয় সমাসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? তো এটা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। এরপরে দেখো, প্রশ্নগুলো খুবই সহজ সরল প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে। এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও, তোমাদের যাদের দরকার আছে। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। দেখো, রচনার মধ্যে মানব কল্যাণে বিজ্ঞান, আসলে এটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।